মানুষের ব্রেনের মধ্যে কিভাবে বিষ ঢুকানো যায় এবং কি তারেক রহমানকে ব্যর্থ প্রধানমন্ত্রী প্রমাণ করে আবার আরেকটা জুলাই গঠন করতে চাইতেছে। তাই আমি সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব, আজকে এমন একজন ব্যক্তির সংবাদ সম্মেলনে আমরা উপস্থিত হয়েছি, এই ব্যক্তির সাথে আমার আজ থেকে 20 বছর আগের থেকে সম্পর্ক। তিনি কোন ধরনের কোন নেচারের আমি ওনার অঙ্গে 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 প্রদর্শন করেছি। একজন প্রেমিক পুরুষ, সুজন রসিক, ওনার মধ্যে মিথ্যা কথা আমি জীবনে পাইনি। ওনার সাথে আমি যাত্রার সাথে আমি চলি না, কিন্তু আমি এটা অহংকারী হয়ে যাচ্ছে, আমি ক্ষমা চাই। আমি ওনার সাথে চলেছি, মিশেছি, ঠিকেছি, কিন্তু সেই ব্যক্তিকে একটা এরকম আবার কাকে হাত দিয়েছে, একটা আওলাদ রাসূল, একটা নূরের খণ্ড, জানুনুরি আওলাদ ব্লাড ট্যাক্স পে হোল্ডার, এবং কি উনি কতটুকু সব হইলে উনি ওনার সব কিছু লাইসেন্স করা, ওনার এখন উনি লাইসেন্স করা এই অ্যাসিস্ট্যান্ট খান অস্ত্রগুলা শর্ট গান এগুলা আবার থানায় জমা দিছে। এইগুলা কেন নিছে? ওনার নির্বাচনের সময় সরকার বলছে যে যাদের যাদের লাইসেন্স করা অস্ত্র আছে সব জমা দেওয়া, কিন্তু উনি জমাও দিয়েছে। কিন্তু এগুলা নিয়ে ওনাকে এই মদক, অস্ত্র, হত্যা, বিভিন্ন মামলা দিয়ে যে খাদেম মারা গেছে, যদি খাদেমকে যদি কে হত্যা করছে সেটা তো আপনি নির্দিষ্ট অভিযোগ আনবেন, সেটা না এনে এখন আমার কথা হলো এই সুকান্ত, এই জসিম রবিউলকে এই বাংলাদেশ সরকারের মাধ্যমে আইন প্রণয়ন, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য নড়িয়া থানায় দেওয়া হয়েছে। তাদেরকে দাওয়াগিরি করতে দেওয়া হয়েছে, তাদেরকে মাস্তানি করতে দেওয়া হয়নি। তাই সাংবাদিক ভাইয়েরা সঠিক তদন্ত করে সঠিক বিচারের মাধ্যমে এই আইন সুশাসন যদি এই দেশে প্রতিষ্ঠিত না হয়, তাহলে এই দেশে কখনো শান্তি প্রতিষ্ঠিত হবে না। আজকে যারা এই বলৎকার করতেছে, এই নারী দর্শন করতেছে, বাচ্চার পেটে বাচ্চা দিতেছে, এগুলা এরা কারা? এরা কোন ইসলাম প্রতিষ্ঠিত করতে চায় এই দেশের মধ্যে, যেখানে ইসলামের ট্রেনিং হচ্ছে, যেখানে মানুষ যাদের থেকে সুশিক্ষা শিখবে। একজন ইমাম সাহেব, হাজার হাজার মানুষের ইমাম, সেই ইমাম বলৎকারী করতেছে। তাইলে এই ইমাম সাহেব যে এতগুলা লোককে জানাজা দিয়ে কবরে দিছে, এই ইমাম সাহেব যে এতগুলা মানুষের জন্য দোয়া করছে, তাইলে এই দোয়াগুলো গেল কোথায়? এই ভণ্ডদের থেকে, এই ধর্ম ব্যবসায়ীর থেকে, এই ইহুদি নাসারাতদের থেকে আমাদেরকে বের করে আনতে হবে। এই ধর্মের নামে অধর্ম চর্চা যারা করতেছে, ধর্ম ব্যবসা যারা করতেছে, কোরআন শরীফে সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আছে, ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরাহুম মুতাদুন, যে ব্যক্তি ধর্মের বিনিময়ে কিছু গ্রহণ করে তাকে তোমরা অনুসরণ করিও না। তাই আজকে এই ধর্ম ব্যবসায়ীরা আমাদের দেশকে এটা খুব আমাদের ঈমান আমল সব নষ্ট করতেছে। এই সুকান্ত, রবিউল এবং কি জসিম, এদেরকে আইনের আওতায় এনে এদেরকে কেন এই তহিদুল ইসলাম সাহেব নুরি হুজুরকে অভিযোগবিহীন এবং কি শুদ্ধ এবং অভিযোগ ছাড়া তাকে নিয়ে থানায় এই নির্মম ভাবে নির্যাতন করেছে, আমরা তার সুষ্ঠু বিচার চাই। আপনারা জানেন 2022 সালে 20 মার্চ আরেক কুলাঙ্গার ওসি ফারুক এরকম ভাবে আমাকে কোনো মামলা নাই, কিছু নাই, আমি এই প্রেস ক্লাবে মানববন্ধন করেছি আপনাদের সাথে, ওই দিনে আমার সাথে পরিচয় হয়। ওই আরেক কুলাঙ্গার ওসি ফারুক এইভাবে আমাকে নিয়ে এখনো কোনো অভিযোগ প্রমাণ করতে পারে নাই, অথচ দেখেন আমি একটা মাস জেল পর্যন্ত কেটেছি, আমার হাত পাও ভেঙে হে আমাকে জেলে ঢুকে দিছে একটা ভুয়া মামলা দিয়া, এখনো প্রমাণ করতে পারে নাই, এখনো হাইকোর্টে মামলা চলে। তাইলে দেখেন, তাই আমার জীবনটার থেকে যে একটা মাস চলে গেল, আমাকে যে নিরপরাধ মানুষটাকে যে এভাবে হাত পাও ভেঙে দিল, কি এগুলা কেন? তাইলে এই যে 2022 সালে আমরা এখানে এসে প্রতিবাদ করেছি, সারা দুনিয়ার মানুষ জানছে, এই জন্যই শেখ হাসিনার পতন ঘটেছে নিঃসন্দেহে। কেন? মানুষ জানছে যে এই নিরাপদ মানুষটাকে এইভাবে অত্যাচার নির্যাতন করেছে ওসি ফারুক, তার কোনো বিচার হয় নাই, তাইলে এই সরকারকে আর রাখা যাবে না। তাই বাবা, আপনারা দেখবেন ভাত রান্না করলে দেখবেন যে ডাকনা দেওয়া থাকে, এভাবে ডাকনা দেওয়া থাকে, যখন জলীয় বাষ্প হইতে 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 ঠাস করে আপনার এই ডাকনাটা উঠে যায়। কেন উঠে যায়? ওই যে জলীয় বাষ্প। তাই এই তারেক রহমান যদি এই ঘটনাগুলোর যদি সুষ্ঠু বিচার না করে, তাইলে আজ হোক কাল হোক আরেকটা জুলাই যুদ্ধ এই দেশে হবে, ওই দিন তারেক রহমান আর ফালানোর জায়গা থাকবে না। তাই আমি আজকে স্পষ্টভাবে দৃঢ়ভাবে বলতে চাই,
আমরা সুফিবাদের লোক, আমরা শান্তিপ্রিয় লোক, আমাদের এতগুলা মাজার ভাঙছে, আমরা একটা লোককে সর পর্যন্ত দিনে, থাপ্পড় পর্যন্ত দিনে, আমরা এটাকে দুর্যোগ ভাবতেছি, এটাকে টর্নেডো ভাবতেছি, এটাকে করোনা ভাবতেছি। আজকে যে মাদ্রাসার উপরে এই গজবগুলা পড়তেছে, এই বলৎকারী হচ্ছে, আগে প্রতিদিন 2-3টা নিউজে আসে এইখানে অঘটন করছে, এখানে কেন করছে, এগুলো ওলি আল্লাহর গজব, ওলি আল্লাহর মাজার ভাঙাতে। ওলি আল্লাহ, আল্লাহ বলছে, আল্লাহ যাদের বিরুদ্ধে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে করে, আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করে। তাহলে আজকে মাদ্রাসা মসজিদের মধ্যে এইসব দর্শন, গত পরশুদিন ফরিদপুরে একটা মাদ্রাসা বলটার দিয়ে ভেঙে দিছে শুধু বলৎকারীর জন্য, 4-5টা ছেলেকে লাগাতার দর্শন করছে। তাহলে এগুলো কেন হচ্ছে? সুশিক্ষার অভাবে এবং কি কোরআন শরীফ, হাদিস শরীফ না জানাতে। তাই আমি আজকের এইখান থেকে সুষ্ঠু বিচার চেয়ে, আজকে এই যে মামলাটা হয়েছে তৌহিদুল ইসলাম শাহীন নুরীর, এই মামলা থেকে অব্যাহতি দিয়ে এবং কি সুষ্ঠু তদন্ত করে সুকান্ত এবং জসিম রবিউলকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ।